আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। কেন? কারণ তোমাদের বহুল আকাঙ্ক্ষিত যে এসএসসি পরীক্ষা সেটা শেষ হয়েছে। তো তোমরা ইতিমধ্যে অনেকে প্ল্যান সাজিয়ে ফেলছো যে কে কিভাবে এই সময়টাকে, ছুটির সময়টাকে কাটাবা। আসলে এটা শুধু তোমরা না, প্রত্যেকটা বছর, হ্যাঁ, একেবারে আমাদের সময় থেকে, আমাদের আগের সময় থেকে, হ্যাঁ, সবাই আসলে এই এসএসসি পরীক্ষার পরে যে বন্ধটা পাবে সেটার জন্য অপেক্ষা করে এবং সুন্দর সুন্দর প্ল্যান সাজায়। তো তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই এই ধরনের কোনো প্ল্যান সাজাই ফেলছো সবাই, যে কে কি করবা না করবা। তোমাদের এই প্ল্যানটাকে একটু ফার্নিশ করার জন্য আমি কিছু পরামর্শ দিতে চাই। যারা পার্সোনালি আমার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই পরামর্শগুলো, এবং বাকি যারা দেখবা তাদের জন্য এই পরামর্শগুলো প্রযোজ্য। সেটা হচ্ছে, তোমরা চাইলে কম্পিউটার নিয়ে তোমরা আরো বেশি জানতে পারো, এবং যারা কম্পিউটার চালাতে জানো না, কম্পিউটার বিভিন্ন ফাংশন সম্পর্কে জানো না, তারা কম্পিউটার শিখতে পারো। আর যারা ইতিমধ্যে জানো, তারা আইটি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে একটু টুকটাক ঘাটাঘাটি করে রাখতে পারো। এটা তোমাদের কোনো একাডেমিক পড়াশোনা না যেটা তোমাদের বিরক্ত লাগবে। এটা তোমাদের একটা জানার, একটা নতুন একটা কিছু জানার মতো একটা অনুভূতি দিবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই বিষয়গুলো। যেহেতু এখন এটা এমন একটা ওয়ার্ল্ডে আমরা বাস করছি যেটাতে প্রযুক্তির চারিদিকে ছড়াছড়ি। এরপরে তোমরা বই পড়তে পারো। বইটা কেমন বই? তোমরা কি এইচএসসি জন্য পড়াশোনা শুরু করবা? ব্যাপারটা এমন না। তোমরা যেটা করবা সেটা হচ্ছে, যার যার ইন্টারেস্ট, যার যার ইন্টারেস্ট অনুযায়ী তোমরা বিভিন্ন বই কিনতে পারো এবং সেগুলো পড়তে পারো। বই পড়ার ফলে একটা স্টুডেন্টের মধ্যে যে ম্যাচুরিটিটা আসে, সেটা যে বই পড়ে না তাকে দেখলে, তার সাথে কথা বললে বোঝা যায়। এবং আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা এসএসসির অনেক আগের থেকে এসএসসির পরে এবং ইন্টার লেভেলে প্রচুর পরিমাণ এক্সট্রা বই পড়ে, এবং তারা অন্যদের থেকে তাদের ম্যাচুরিটির দিক থেকে, জ্ঞানের দিক থেকে অনেক বেশি আগায় থাকে। এবং এই বইগুলো তারা আসলে বার্ডেন হিসাবে নেয় না। তারা, ধরো, আমরা যখন মোবাইল টিপি বা অনেকক্ষণ ধরে মোবাইল চালাই, তখন হচ্ছে আমাদের কিন্তু বিরক্ত লাগে না। ঠিকভাবে ওই স্টুডেন্টরাও যখন তারা ওই এক্সট্রা বইগুলো পড়ে, তখন তাদের ওই যে একটা অজানাকে জানার একটা অনুভূতি তাদের মধ্যে ক্রিয়েট হয়। আমি মনে করি যে তোমরা যদি এই সময়ে প্রত্যেক দিন 10টা মিনিট বা 20টা মিনিট করে এক্সট্রা কোনো বই পড়ো, হতে পারে সেটা ধর্মীয় কোনো বই, হতে পারে সেটা সাহিত্য, হ্যাঁ, অথবা হতে পারে সেটা নিউজ পেপারের বিশেষ কোনো অংশ, তাহলে এটা তোমাদের অনেক বেশি জ্ঞান বৃদ্ধি করবে এবং অনেক বেশি ফ্রুটফুল হবে। এরপরে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে তোমরা চাইলে সামাজিক কাজ করতে পারো। আশেপাশে মানুষদের তোমরা ফ্রেন্ডরা মিলে একসাথে হয়ে সাহায্য করতে পারো, এবং ফ্রেন্ডরা মিলে একসাথে হয়ে, হ্যাঁ, ঠিক আছে, অনেক ধরনের আড্ডা দেওয়া হয়। আমরা দুষ্টুমি করার পাশাপাশি আমরা চাইলে ভালো কোনো কিছু উদ্যোগ নিয়ে, হ্যাঁ, আমরা এটা একটু প্র্যাকটিস করতে পারি, সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস করতে পারি। এরপরে যে কাজটা তোমরা করতে পারো সেটা হচ্ছে, তোমরা ইংলিশ নিয়ে তোমরা কিছু এক্সট্রা স্কিল গেইন করতে পারো। সেটা হচ্ছে যে রিটেন কিভাবে তোমরা লিখবা, হ্যাঁ, রিটেন স্কিল। তারপর হচ্ছে তোমাদের যেটাকে রাইটিং স্কিল বলতে পারো, রিটেন বা রাইটিং স্কিল। তারপর হচ্ছে স্পোকেন, হ্যাঁ। এরপর হচ্ছে লিসেনিং। এরপর হচ্ছে যে ফাস্ট রিডিং, কিভাবে দ্রুত পড়া যায়। তোমরা জানো যে ইন্টারমিডিয়েট বলো বা ইন্টারমিডিয়েট পরবর্তী সময় বলো, ইংলিশটা এমন একটা সাবজেক্ট সেটা তোমার সবসময় লাগবে। এবং শুধুমাত্র আসলে পড়াশোনা না, তুমি বাহিরে গেলে কমিউনিকেশনের ক্ষেত্রে এবং অন্যদের থেকে একটু এগিয়ে থাকার ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। তো তোমরা চাইলে তোমরা এই ইংলিশের উপরে দক্ষতা অর্জন করতে পারো। আর এখন এটা একেবারে ইজি হয়ে গেছে, যেহেতু আমাদের হাতে এখন মোবাইল আছে। সো তোমরা এই যে আমি যে কয়েকটা টপিক সম্পর্কে বললাম, এগুলোতে তোমরা চাইলে ফোকাস করতে পারো। আনন্দের পাশাপাশি এগুলোতে যখন তোমরা ফোকাস করবা, তখন তোমাদের শেখার এক বাড়তি আনন্দ তোমাদের মধ্যে ক্রিয়েট হবে। আশা করি তোমরা এই সময়টাকে ফ্রুটফুলি কাজে লাগাবে এবং অনেক বেশি আনন্দ করবা, ইচ্ছা মতো তোমরা এই সময়টাকে ব্যয় করবা। তোমাদের জন্য অনেক শুভকামনা আর দোয়া থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।